শক্ত একটা টাইট প্রিপারেশন কিন্তু খুবই দরকার আইএলটিএস পরীক্ষার জন্য। আমি দুইটা এক্সাম্পল সবাইকে দিই, সবাইকে। প্রথম কথা বলেছি ট্রলারের কথা। সো যারা যারা ট্রলার দেখছো, ট্রলার দেখবা কি জানো, যে মেশিনটা ঘুরাচ্ছে, ঘুরাতে 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 একটা সময় যে যখন একটা এনার্জি ক্রিয়েট হয় তখন কিন্তু এটা স্টার্ট হয়। ট্রলারের একটা গোল হাতলের মধ্যে ঘুরে থাকে ইঞ্জিন স্টার্ট করার জন্য। এটা যদি কেউ ঘুরতে ঘুরতে মাঝখানে ছেড়ে দেয়, স্টার্ট হলো না। ঠিক সেম ভাবে পাথরের দিকে যদি দেখো, যদি তুমি পাথর দিয়ে ধরো, ঘষাতে ঘষাতে আগুন ধরাবা, সো যদি তুমি কন্টিনিউসলি ঘষাতেই থাকো, মাঝখানে ছেড়ে দাও ধরার আগে, তোমাকে আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে, বিকজ এটা ঠান্ডা হয়ে যায়। সো আইএলটিএস টা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতেছি আমরা, সেটা একটা টেস্ট দিতে যাচ্ছি। সো এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করতে গেলে আমাদের যদি কন্টিনিউশনটা না থাকে, ইভেন আমি যখন কানাডা থেকে এই দেশে চলে আসি, এখানে 3-4 মাস থেকে আমারও কিন্তু ইংলিশ স্পিকিং এ অনেক ডিটেরিয়েট হয়, অনেকটা পড়ে যায়। অত ফ্লুয়েন্সি আসে না যেটা আমার কানাডাতে দুধ দেওয়া হয়, কারণ ওখানে আমি সবসময় ইংলিশে কথা বলতেছি। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে প্র্যাকটিসের বাইরে যদি চলে যাও তোমরা, তোমরা কিন্তু গেছো গেছো মানে আইএলটিএস তোমাদের জন্য নাই। সো এটার জন্য প্রপার একটা রুটিন, এভরিডে একই জিনিস, সেম কাজগুলোকে বারবার এনকার করা, বারবার ওইটাকে প্র্যাকটিস করা, সেটা যে কতটা ইম্পর্টেন্ট, বারবার বারবার, এটা তোমাদের মানে মানে চিন্তা করতে পারবো না। সো এই জন্যই একটা রুটিন আমাদের থাকতে হবে, এবং সেই রুটিন অনুযায়ী এভরিডে আমাদের কাজ করে যেতে হবে আনটিল অর আনলেস উই গেট আওয়ার ডিজায়ার্ড স্কোর।